সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যত সৃষ্টি আছে, এই সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টিকে মানুষ, শ্রেষ্ঠ সৃষ্টিকে আর মানুষের উপরে কে আছে? তাহলে এই বান্দা মানুষ যদি মাথা নত করতে হয়, মানুষের উপরে যিনি আছেন তার কাছে মাথা নত করবে। সুবহানাল্লাহ। বুঝে আসে নাই? আর কিভাবে বুঝায় আল্লাহর বান্দারা? আর কিভাবে বুঝায়? এই আল্লাহর বান্দারা, একজন প্রিন্সিপাল যদি মাথা নত করতে হয়, তার উপদস্থ কোনো অফিসারের কাছে মাথা নত করবে। আর মানুষ যদি সৃষ্টির সেরা হয়ে থাকে, তাহলে সৃষ্টি তো মানুষের সেবক, মানুষের খাদেম, এর কাছে মাথা নত করবে না। মানুষের উপরে কে আছে? আল্লাহর কাছে মাথা নত করতে হবে। দৈনিক কয়বার? আল্লাহর কাছে মাথা নত করতে হবে। আমার ভাইয়েরা, এই যে আমরা পাথর দিয়ে, মাটি দিয়ে, খড়কুটা দিয়ে আমরা মূর্তি তৈরি করি, এগুলা তৈরি করে এগুলার কাছে মাথা নত করতেছি। আরে বান্দা, এই মাটিটা তো তোমার সেবক হিসেবে আমি আল্লাহ বানাইলাম। আল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, এই মাটিটা তো তোমার সেবক। এটার মধ্যে ধান করবে, সবজি করবে, তুমি খাবে। এটার মধ্যে বিল্ডিং উঠাবে। এই মাটিটা পোড়াইয়া তুমি ইট বানাবে, ইট বানাইয়া তুমি বিল্ডিং করবে। তাহলে তোমার খাদেম না? এই মাটির তৈরি, পাথরের তৈরি, খড়কুটার তৈরি এই মূর্তির কাছে তুমি মাথা নত করেছো। সারা পৃথিবীর সকল মানব জাতিকে তুমি অসম্মান করেছো। নাউজুবিল্লাহ বলেন। প্যারে হাজরিন, আল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীতে যা কিছু আছে সব মানুষের সেবক, আর মানুষ হলো সৃষ্টির সেরা। আমার ভাইয়েরা, এরপরে আসেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিনিন, এই শবে বরাতে, এই লাইলাতুল বরাতে, এই লাইলাতুন নিসফি মিন শাবানে দুই ধরনের ব্যক্তিকে আল্লাহ পাক ক্ষমা করে না। একটা হলো মুশরিক, যারা আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে মাথা নত করে, চন্দ্রের কাছে, সূর্যের কাছে, আগুনের কাছে, গরুর কাছে, তুলসী গাছের কাছে, মনসা সাপের কাছে, মূর্তির কাছে, পুতুলের কাছে, পীরের কাছে, কবরের কাছে, মাজারের কাছে যারা মাথা নত করে, এরা হলো মুশরিক, এরা হলো মুশরিক, এরা হলো মুশরিক। এদেরকে লাইলাতুল বরাতে ক্ষমা করা হবে না। আমরা কবর জিয়ারত করব, মাজার জিয়ারত করব। আসসালামু আলাইকুম আহলা দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়াতা। মুসলিম এবং ইবনে মাজাহ শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতরা, কবর জিয়ারত করবে। আর কবর জিয়ারতের দোয়া হলো এই, আসসালামু আলাইকুম আহলা দিয়ার, হে কবরের বাসিন্দা, আপনাদের উপর আল্লাহর সালাম, আল্লাহর শান্তি